আগামী 29 জুন 2023 তারিখে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদ উল আজহা বা বকরি ঈদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে অনুষ্ঠিত হবে। প্রথমে আমি সারা রাজ্যবাসীকে প্রথমে আসসালামু আলাইকুম, নমস্কার, যতনা কুলঙ্কা জানিয়ে ঈদ বাণী খুশি আনন্দ ঈদ উল আজহা এটাকে বলে কুরবানি ঈদ। কুরবানি মানে ত্যাগের মাস, ত্যাগের আনন্দ। উক্ত পরিপ্রেক্ষিতে ভারতের পশু কল্যাণ বোর্ড, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার পশুদের কল্যাণার্থে অথবা পশুদের প্রতি যাতে কোনো ধরনের নিষ্ঠুরতা সংঘটিত না হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে থাকেন। এর মধ্যে প্রধান হলো পশু পরিবহনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া যাতে পশুরা কোনো প্রকার কষ্ট না পায়। অযথা পশুকে কষ্ট দেওয়া যাবে না। প্রেগনেন্ট পশু হত্যা করা যাবে না। যে সকল পশু 3 মাসের বাচ্চা রয়েছে তাদেরকেও হত্যা করা যাবে না। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার মধ্যে পশু হচ্ছে ভেড়া জাতি পশু, ছাগল জাতি পশু, শূকর জাতি পশু, গৃহপালিত জাতি পশু, মোরগ জাতীয় পশু, উট হত্যা করা যাবে না। এই প্রকার পশুগুলির উপর কোনো নির্যাতন কষ্ট দেওয়া যাবে না। এটা 1960 সালে একটা আইন। যে সকল রাজ্যে আইন মোতাবেক কাউ শুটার নিষিদ্ধ সে সকল রাজ্যে করা যাবে না। উত্তর ভারতের কোনো রাজ্যে কাউ শুটার আইন নাই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই আইন পাস হয়নি, তার মধ্যে আমাদের রাজ্য রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। আমরা 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই করি। যেমন হাদিস শরীফে আছে আমরা যে পশুটা জবাই করব ধারালো অস্ত্র দিয়ে করতে হবে। কেন করতে হবে? যাতে পশুটা কষ্ট না পায়। যেমন কোনো অন্তঃসত্ত্বা পশুকে জবাই করা যাবে না। 3 মাস সন্তান আছে সে পশুটাকে 3 মাস অবধি সেই পশুটাকে জবাই করা যাবে না। এটা শরীয়ত বিধানে নিষিদ্ধ। যেমন যত্রে তত্ত্বে যেখানে সেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে পশু জবাই নিষিদ্ধ। পশু জবাইয়ের পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখতে হবে। পরিবেশ বিঘ্নিত ঘটানো যাবে না। সেই কারণে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইন্সকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদ উল আজহা পালিত হবে পশু কুরবানির মাধ্যমে। সর্বশেষ আমি ত্রিপুরার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মুসলিম ভাই বোনদের শান্তিপূর্ণভাবে যাহাতে পবিত্র ঈদ উল উৎসব পালন করার আহ্বান রাখছি। সেই রাখছি। আচ্ছা, এই প্রেস মিটে করছেন, এরপরে কি কোনো ধরনের এটা নিয়ে পদক্ষেপ করা হবে? না, এমন কোনো কিছু হয়নি। যেহেতু আমি আইনটা আছে, কোনো নিষিদ্ধ নেই, সেইভাবে চলছে। এগুলি বলা হলো অনেক সময় আমি আমার আনন্দের জন্য অন্যের যাতে ক্ষতি না হয়। ঈদ মানে সার্বজনীয়, পূজা মানে সার্বজনীয়। এগুলির যাতে ব্যাঘাত না ঘটে, সবাই যাতে আনন্দ ভোগ করে, আমার আনন্দের জন্য যাতে অন্যের ক্ষতি না হয়। যেমন আমরা পশু জবাইয়ের পরে অপ্রয়োজনীয় বস্তুগুলি
এক জায়গায় করে মাটিতে পুঁতে ফেলতে হবে, যাতে এখান থেকে রোগ জীবাণুর সৃষ্টি না হয়, অন্যের যাতে ক্ষতি না হয়। সেটার জন্য সবাই যাতে সুন্দর সুন্দর সুষ্ঠুভাবে কাজগুলি পরিচালনা করার জন্য আজকে আপনাদের মাধ্যমে বার্তা দেওয়া। কথাটা ছিল যে মানে শেল্টার হাউস আছে কিনা, না যত্রতত্র কাটা, কোথায় কাটা হবে এটা? কুরবানি করে এটা নির্দিষ্ট একটা কোরবানিটা হবে যেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে, যেখানে মানুষ চলাচল সেখানে করা হবে না, নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করে নির্দিষ্ট জায়গার মধ্যে এটা জবাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। এরপরে পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি লিভার টিভার মলমূত্রগুলি একত্রিত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে তো রাজ্য সরকার নিজস্ব শেল্টার করে দেওয়া হয়। আপনারা কি মানে এই ত্রিপুরাতে রাজ্য সরকার কি সেরকম ব্যবস্থা করেছে কি, বা আপনারা কথাবার্তা বলেছেন কি এই বিষয়ে? এটা তো ব্যক্তিগতভাবে যারা এই ঈদটা প্রতিপালন করে তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে সংকৃত করব। সরকার তো সর্বরকম সহায়তা। আর আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, আমি যে রাষ্ট্রে থাকবো রাষ্ট্রের আইন মানা ফরজ, রাষ্ট্রের আইন মানা ফরজ। এখন এই যে সৃষ্টির যে আইনটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, এই সৃষ্টির যে আইনটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলে গেছেন সেই কথাগুলি এই আইনের মধ্যে লিপিবদ্ধ। যেমন অন্তঃসত্ত্বা কোনো বাচ্চা, অন্তঃসত্ত্বা কোনো পশুকে জবাই করা নিষিদ্ধ। এগুলি তো মানে শরীয়ত বিধানের কথাই। এগুলি প্রতিপালনের জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। মূল বক্তব্যটা হচ্ছে কুরবানি করা যাবে, কিন্তু মানে সেখানে যেখানে মানুষ লোকজন। আমরা আগামী 29শে জুন 2023 তারিখে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদ উল আজহা বা বকরি ঈদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে অনুষ্ঠিত হবে। প্রথমে আমি সারা রাজ্যবাসীকে প্রথমে আসসালামু আলাইকুম, নমস্কার, যতনা খুলঙ্কা জানিয়ে ঈদ বানি খুশি আনন্দ ঈদুল আজহা এটাকে বলে কুরবানি ঈদ। কুরবানি মানে ত্যাগ, ত্যাগের মাস, ত্যাগের আনন্দ। উক্ত পরিপ্রেক্ষিতে ভারতের পশু কল্যাণ বোর্ড, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার পশুদের কল্যাণার্থে অথবা পশুদের প্রতি যাতে কোনো ধরনের নিষ্ঠুরতা সংঘটিত না হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে থাকেন। এর মধ্যে প্রধান হলো পশু পরিবহনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া যাতে পশুরা কোনো প্রকার কষ্ট না পায়। অযথা পশুকে কষ্ট দেওয়া যাবে না। প্রেগনেন্ট পশু হত্যা করা যাবে না। যে সকল পশু 3 মাসের বাচ্চা রয়েছে তাদেরকেও হত্যা করা যাবে না। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার মধ্যে পশু হচ্ছে ভেড়া জাতি পশু, ছাগল জাতি পশু, শুকুর জাতি পশু, গৃহপালিত জাতি পশু, মোরগ জাতীয় পশু, উট হত্যা করা যাবে না। এই প্রকার পশুগুলির উপর কোনো নির্যাতন কষ্ট দেওয়া যাবে না। এটা 1960 সালে একটা আইন। যে সকল রাজ্যে আইন মোতাবেক কাউ শুটার নিষিদ্ধ সে সকল রাজ্যে করা যাবে না। উত্তর ভারতের কোনো রাজ্যে কাউ শুটার আইন নাই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই আইন পাস হয়নি, তার মধ্যে আমাদের রাজ্য রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। আমরা 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই করি। যেমন হাদিস শরীফে আছে আমরা যে পশুটা জবাই করব ধারালো অস্ত্র দিয়ে করতে হবে। কেন করতে হবে? যাতে পশুটা কষ্ট না পায়। যেমন কোনো অন্তঃসত্ত্বা পশুকে জবাই করা যাবে না। 3 মাস সন্তান আছে সে পশুটাকে 3 মাস অবধি সেই পশুটাকে জবাই করা যাবে না। এটা শরীয়ত বিধানে নিষিদ্ধ। যেমন যত্রে তত্রে যেখানে সেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে পশু জবাই নিষিদ্ধ।
পশু জবাইয়ের পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখতে হবে, পরিবেশ বিঘ্নিত ঘটানো যাবে না। সেই কারণে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইন্সকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদুল আজহা পালিত হবে পশু কুরবানির মাধ্যমে। সর্বশেষ আমি ত্রিপুরার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মুসলিম ভাই বোনদের শান্তিপূর্ণভাবে যাহাতে পবিত্র ঈদুল উৎসব পালন করার আহ্বান রাখছি।